لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك 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 لبيك। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এই মুহূর্তে আমরা আছি বাসের মধ্যে, আর আমরা রওনা করেছি মক্কার উদ্দেশ্যে। তো সৌদিতে এটাই আমার ফার্স্ট ব্লগ, আর এটা আমার ফার্স্ট টাইম ট্রাভেল করছি সৌদিতে। সৌদি যাচ্ছি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, নবীজির রওজা জিয়ারত করার জন্য। সো আমরা উমরা করার উদ্দেশ্যে রওনা হয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সাথে আছে পরিচিত অনেকেই। তো এটা হচ্ছে কবির ভাই, সাথে আছে রহমান ভাই, আর এরা দুজন হচ্ছে বাপ ছেলে। তো ওনারাও পরিচিত একই বাসে, আর সাথে আমি, আমার বোন জামাই আছে। সো ইনশাল্লাহ ওখানে যাওয়ার পর পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি। উমরা করার পর ইনশাল্লাহ ভিডিও করব, এবং যাওয়ার পথে যা কিছু পারি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তো সবাই আমাদের সাথে থাকবেন আশা করছি, আর আমাদের ভিডিও জুড়ে আপনারা পাশে থাকবেন, ব্লগটি উপভোগ করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যা কিছু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। সো আমরা এই মুহূর্তে আছি সৌদি হাইওয়েতে। সৌদি হাইওয়েতে বলতে আমরা এখনও সৌদিতে গিয়ে পৌঁছাইনি, কুয়েতের হাইওয়েতে আছি। কুয়েত থেকে সৌদি ট্রাভেল করছি, এই মরুভূমি দিয়ে আমরা যাচ্ছি। যেদিকেই তাকাচ্ছি শুধু মরুভূমি আর মরুভূমি, শুধু বালু আর বালু দেখা যাচ্ছে। এর মাঝখান দিয়ে চলেছে আমাদের গাড়ি। দেখতে দেখতে অনেকটা পথ আমরা চলে আসছি, আর দূরে অনেকটা বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা ভিডিও ফুটেজের মাধ্যমে। সো আশা করি আপনাদের ভালো লাগবে। যদিও ভিডিও অনেক বড় আর লম্বা হয়ে যাবে, যার কারণে সময় স্বল্পতা কারণে হয়তো আপনাদেরকে পুরোটা দেখাতে না পারি। এই কারণে কেটে কেটে শর্ট ক্লিপের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো আশা করছি সবার ভালো লাগবে। আর এই ভিডিওটা মূলত আমার করা 2016 সালে। সো এখন হচ্ছে সময় 2023 সাল। অনেকটা সময় পরে আমি ভিডিওটা আপলোড করছি, যদিও আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড করার সময় পাইনি, বা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, বা ভিডিওটা আমার কাছে ছিল না। অনেক দিন পর এটা ট্রাভেল ভিডিও বানানোর সময় এটা আমার চোখে পড়ে, যার কারণে আমি ভিডিওটা আপলোড করা শুরু করি। সো দেখতে দেখতে আমরা এই পর্যায়ে মক্কা এসে পৌঁছে যাই, এবং এখানে আমার আব্বুকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার বোন জামাই। সো এটা হচ্ছে আমি, যারা আমাকে চিনেন না। সো তাদের উদ্দেশ্যে, আর এখানে আসার পর আমার আব্বু তো সৌদিতে ছিল। সো তখন আমার আব্বু আমার সাথে আসে দেখা করার জন্য। আব্বুও উমরা করে, তো আমরা সেখানে মিট আপ করি। তারপর সবার সাথে দেখা হয়, এখানে অনেকে আসছিল, তো সবার সাথে দেখা হয় আর ভালোই লাগে। তো অবশেষে আলহামদুলিল্লাহ আমরা উমরা করার পরে এই ভিডিওটা শ্যুট করি। উমরা করার পর সবাই বাইরে একটু রেস্ট করছিলাম। সো তারপরে এই ভিডিওটা করি আমরা। এরপর উমরা করার পর আমরা ঘোরাঘুরির জন্য বের হই, জাবেলে নুরে যাই, বা হেরা গুহা যেটাকে বলা হয়, কোরআন নাজিল হয়েছিল আল্লাহ পাকের। তো সেখানে যাই আমরা। এছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে আমরা যাই, যেখানে আর ভিডিও আমার কাছে ছিল না। অনেক খোঁজাখুঁজির পর ভিডিওগুলো আমি পাই, আর সেই ভিডিওগুলো মানে দিয়ে আমি ভিডিও শ্যুটটা করি, ব্লগটা বানাচ্ছি। সো আশা করছি যারা দেখছেন, অনেকটা সময় পরে হলেও আশা করছি সবার ভালো লাগবে। তো সবাই আমার এই ভিডিওটি দেখতে থাকুন আর আমার পাশে থাকুন ভিডিও জুড়ে। আশা করি সবার ভালো লাগবে। আপনাদেরকে দেখাতে পারলে, শেয়ার করতে পারলে আমার অনেকটা ভালো লাগবে। তো সবাই দেখতে থাকুন আজকের এই ব্লগটি। আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে।
লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামি সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। চাও যদি সুন্দর পৃথিবী, ও চাও যদি সুন্দর পৃথিবী, যদি চাও নির্মল প্রভাত রবি, তবে ভুলে যাও, তবে ভুলে যাও বিলাসী জীবন, জীবনের মায়া সবই। চাও যদি সুন্দর পৃথিবী, ও চাও যদি সুন্দর পৃথিবী, আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। সয়ে যেতে পারি যেন সব দুঃখ, মেনে নিতে পারি যেন সব কষ্ট, এমন হৃদয় তুমি আমাকে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো মোর হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, তেমনি আমিও হারিয়ে যাব, আসবো না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। সো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাফা মারওয়া স্থান, যেখানে হাজী সাহেবেরা 7 বার চক্কর দেয়, দৌড়াদৌড়ি করে, সেই স্থান এটি হচ্ছে সাফা মারওয়ার স্থান। তো আমরা এর পূর্বেই উমরা কমপ্লিট করে ফেলেছি, আলহামদুলিল্লাহ আমাদের উমরা করা হয়ে গেছে। যদিও আমরা এখানে এখন বসে আছি নামাজ পড়ার জন্য, আর এখন যে ওয়াক্তটা হচ্ছে এখন ফজরের ওয়াক্ত ছিল এই সময়টা। তো আমরা জামাতের জন্য ওয়েট করছিলাম সুন্নত পড়ার পর। সো যতটুকু পারছি আপনাদেরকে ভিডিও ক্যাপচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আবার পরবর্তীতে আল্লাহর ঘর তাওয়াফের জন্য যেতে পারি, আর আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। তো ফজর নামাজের পর আমরা বাহিরে এসে সবাই একসাথে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম। তো আমাদের আজকের দিনের প্ল্যান ছিল আমরা জাবেলে নূর বা হেরা গুহায় যাব। সো সেখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। আর তো এর কিছুক্ষণ পূর্বে সবাই আমরা একটু সেলফি তুলছিলাম, যদিও সময়টাকে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা। সো আল্লাহর ঘর অনেক সুন্দর আর শান্তিময় স্থান, যেখানে না গেলে কেউ বুঝতে পারবে না। আর ওইখানকার যে শান্তি, যে মনের প্রশান্তিটা, সেটা আসলে বলে ভাষায় বোঝানোর মতো না। সো আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন সেখানে যেতে পারেন, আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। সো সবাই দেখতে থাকুন আজকের এই ভিডিওটি, আশা করছি সবার ভালো লাগবে। আর আমরা যখন জাবেলে নূরে যাব সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি সময় পাই ইনশাল্লাহ। তো সবাই দেখতে থাকুন আমাদের ব্লগটি। দেখতে দেখতে আমরা এক পর্যায়ে রওনা হয়ে যাই জাবেলে নূরের উদ্দেশ্যে। সো রাস্তার দুই ধার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাহাড় আর খুব সুন্দর সুন্দর ভিউ। সো